ভাবুন, একজন নববিবাহিত যুবক, তার জীবনের সবচেয়ে সুন্দর রাত, বিয়ের প্রথম রাত। ঘরের দরজা বন্ধ, চারপাশে নীরবতা, নতুন জীবনের স্বপ্নে ভরা মুহূর্ত। কিন্তু ঠিক সেই সময় দূর থেকে ভেসে আসে এক ডাক, যুদ্ধের ডাক। এক মুহূর্তে বদলে যায় সবকিছু। সে কি থাকবে নিজের সুখের কাছে, নাকি ছুটে যাবে আল্লাহর পথে যুদ্ধ করতে? সে সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্ত ইতিহাসকে কাঁপিয়ে দেয়। আর সেই যুবক শহীদ হওয়ার পর এমন এক ঘটনা ঘটে, যা দেখে আকাশের ফেরেশতারাও নেমে আসে পৃথিবীতে। হ্যাঁ, আজ আমরা শুনব সেই সাহসী সাহাবীর কাহিনী, যাকে বলা হয় গাসিলুল মালায়েকা, অর্থাৎ যাকে গোসল করিয়েছেন ফেরেশতারা। তিনি হলেন মহান সাহাবী হযরত হানজালা ইবনে আবি আমির রাদিয়াল্লাহু আনহু। মদিনার আকাশ তখন নতুন ইসলামের আলোয় উজ্জ্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রতিদিন শিখছেন ঈমান, ত্যাগ আর ভালোবাসার নতুন অধ্যায়। সেই সাহাবীদের মধ্যেই ছিলেন এক তরুণ বীর, হযরত হানজালা ইবনে আবি আমির রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন সাহসী, দৃঢ় ঈমানের অধিকারী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসায় ভরা একজন মানুষ। কিন্তু তার জীবনে ছিল এক অদ্ভুত পরীক্ষা। তার বাবা আবু আমির ছিলেন ইসলামের বিরোধী। তিনি ইসলাম গ্রহণ করেননি, বরং মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। একদিকে পিতা, অন্যদিকে ঈমান। হানজালা রাদিয়াল্লাহু দ্বিধা করেননি। তিনি বেছে নিয়েছিলেন আল্লাহ ও তার রাসূলের পথ। বিয়ের রাত, সেই আবেগময় মুহূর্ত। মদিনার আকাশে তখন এক শান্ত রাত নেমে এসেছে। দিনের ব্যস্ততা ধীরে ধীরে থেমে গেছে। খেজুর বাগানের পাতায় হালকা বাতাসের শব্দ, দূরে কোথাও উটের ঘণ্টার মৃদু আওয়াজ, সব মিলিয়ে এক শান্ত পরিবেশ। সেই রাতটা ছিল এক বিশেষ রাত, কারণ সেই দিনে বিয়ে হয়েছিল এক সাহসী তরুণ সাহাবীর, হানজালা ইবনে আবি আমির রাদিয়াল্লাহু আনহু। তার স্ত্রী ছিলেন সম্ভ্রান্ত ও মর্যাদাবান এক নারী, জামিলা বিনতে আব্দুল্লাহ। মদিনার ঘরে ঘরে তখন আনন্দের পরিবেশ। একটি নতুন সংসার শুরু হয়েছে, একটি নতুন স্বপ্নের সূচনা। রাত গভীর হলে ধীরে ধীরে সবাই বিদায় নেয়। আত্মীয় স্বজনের কোলাহল থেমে যায়। ঘরের ভেতর নেমে আসে এক নিঃশব্দ শান্তি। হানজালা বসে আছেন নীরবে। তার চোখে আনন্দ, কিন্তু সেই আনন্দের মাঝেও ছিল ঈমানের গভীরতা। নতুন জীবনের প্রথম রাত। একজন মানুষের জীবনে এমন মুহূর্ত খুব কমই আসে। তার স্ত্রী লজ্জায় মাথা নিচু করে বসে আছেন। চারপাশে প্রদীপের মৃদু আলো। ঘরের দেয়ালে সেই আলো ছায়ার মতো দুলছে। এই সময় হানজালা ধীরে ধীরে বললেন, এই দুনিয়ার জীবন খুব ছোট, কিন্তু যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আমাদের এই সংসারও জান্নাতের পথ হয়ে যাবে। জামিলা রাদিয়াল্লাহু শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি চাই আমাদের এই ঘরটা হোক এমন একটি ঘর, যেখানে সব সময় আল্লাহর স্মরণ থাকবে। কথাগুলো ছিল খুব সাধারণ, কিন্তু সেই কথার ভেতরে ছিল এক গভীর ঈমান। ঠিক সেই সময় দূরে মদিনার বাতাসে ভেসে এলো এক ঘোষণা। মসজিদ থেকে যুদ্ধের প্রস্তুতির ডাক শোনা গেল, কারণ পরদিন শুরু হতে যাচ্ছে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ যুদ্ধ, ব্যাটল অফ উহুদ। ডাকটি ছিল স্পষ্ট, মুসলমানদের প্রস্তুত হতে হবে। হানজালা থমকে গেলেন, কিছুক্ষণ নীরবে বসে রইলেন। একদিকে তার নতুন সংসার, তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত, অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়ার দায়িত্ব। এক মুহূর্তের জন্য তিনি দ্বিধা করলেন না। তিনি ধীরে ধীরে দাঁড়িয়ে গেলেন। তার চোখে তখন দৃঢ় সংকল্প। তিনি তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য আহ্বান করেছেন, আমি দেরি করতে পারি না। কথাটা শুনে জামিলা রাদিয়াল্লাহুর চোখে এক মুহূর্তের জন্য জল চলে এলো, কারণ তিনি জানতেন যুদ্ধ মানে অনিশ্চিত ভবিষ্যৎ, যুদ্ধ মানে হয়তো আর ফিরে না আসা। কিন্তু তিনি ছিলেন একজন মুমিনার স্ত্রী। তিনি মাথা নিচু করে বললেন, যদি আল্লাহর পথে যেতে হয়, তাহলে অবশ্যই যান। আল্লাহ আপনাকে হেফাজত করুন। সেই মুহূর্তে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু ঈমান আর ত্যাগের শক্তি। হানজালা দ্রুত প্রস্তুত হলেন, কিন্তু তাড়াহুড়োর কারণে তিনি তখনও জানাবাতের গোসল করতে পারেননি। তিনি ভাবলেন যুদ্ধ শেষে ফিরে এসে গোসল করবেন, কিন্তু তিনি জানতেন না এই যাত্রা তার জীবনের শেষ যাত্রা হতে যাচ্ছে। তিনি দরজার দিকে এগিয়ে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে একবার ফিরে তাকালেন। তার স্ত্রী দরজার পাশে দাঁড়িয়ে আছেন, চোখে অশ্রু, কিন্তু মুখে দৃঢ়তা। হানজালা আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন, হে আল্লাহ, যদি আজ আমার মৃত্যু হয়, তাহলে আমাকে শহীদের মর্যাদা দান করুন। এরপর তিনি ঘোড়ায় চড়ে বেরিয়ে গেলেন রাতের অন্ধকারে। মদিনার শান্ত রাত ভেঙে একজন নববিবাহিত যুবক ছুটে গেলেন যুদ্ধের ময়দানের দিকে। সেই রাত ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর রাত, আর একই সাথে ছিল তার জীবনের শেষ রাত। উহুদের ময়দানে এক বীরের শেষ লড়াই।
ভোরের আলো তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে মদিনার আকাশে। শহরের বাইরে বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে নীরব সাক্ষীর মতো। সেই পাহাড়ের নাম মাউন্ট উহুদ। এই পাহাড়ের পাদদেশেই শুরু হতে যাচ্ছে ইসলামের ইতিহাসের এক স্মরণীয় যুদ্ধ, ব্যাটেল অফ উহুদ। মাঠের এক পাশে দাঁড়িয়ে আছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চারপাশে সাহাবীরা প্রস্তুত, কেউ তলোয়ার ধার দিচ্ছে, কেউ ঢাল শক্ত করে ধরছে। সবাই জানে আজকের দিনটি সহজ হবে না, কারণ মক্কার কুরাইশরা এসেছে প্রতিশোধ নিতে। তাদের নেতা আবু সুফিয়ান ইবনে হারব বিশাল এক বাহিনী নিয়ে এগিয়ে এসেছে। যুদ্ধের উত্তেজনায় পুরো ময়দান গর্জে উঠছে। ঠিক সেই সময় দূর থেকে ধুলোর ঝড় তুলে একজন অশ্বারোহী ছুটে আসছে। তিনি আর কেউ নন, হযরত হানজালা ইবনে আবি আমির রাদিয়াল্লাহু আনহু। তার মুখে ক্লান্তি নেই, ভয় নেই, বরং চোখে আছে এক অদ্ভুত দৃঢ়তা। রাতের সেই নববিবাহিত মানুষটি এখন একজন যোদ্ধা। তিনি দ্রুত মুসলিম বাহিনীর সারিতে এসে দাঁড়ালেন। সাহাবীরা অবাক হয়ে তাকালেন, কারণ তারা জানতেন গত রাতেই তার বিয়ে হয়েছে। কেউ কেউ বললেন, হানজালা, তুমি তো এখনো বিশ্রাম নিতে পারতে। কিন্তু হানজালা রাদিয়াল্লাহু শুধু বললেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য ডাক দেন, তখন একজন মুমিন কিভাবে ঘরে বসে থাকতে পারে? তার কণ্ঠে ছিল দৃঢ় বিশ্বাস। যুদ্ধ শুরু। হঠাৎ করেই যুদ্ধের আওয়াজ আকাশ কাঁপিয়ে তুলল। তলোয়ারের ঝনঝন শব্দ, ঘোড়ার দৌড়, যোদ্ধাদের তাকবীর, আল্লাহু আকবার। মাঠের দুই দিক থেকে সৈন্যরা ঝাঁপিয়ে পড়ল একে অপরের দিকে। হানজালা ছিলেন যুদ্ধের মাঝখানে, তার হাতে তলোয়ার ঝলসে উঠছে সূর্যের আলোয়। তিনি একের পর এক শত্রু মোকাবিলা করছেন। তার প্রতিটি আঘাতে ছিল সাহস আর ঈমানের শক্তি। ধুলোয় ঢেকে গেছে পুরো ময়দান, চারদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। কিন্তু হানজালার চোখে তখন একটাই লক্ষ্য, আল্লাহর সন্তুষ্টি। শত্রু নেতার দিকে ঝাঁপ। যুদ্ধের এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু দূরে দেখলেন কুরাইশ বাহিনীর প্রধান নেতা আবু সুফিয়ান ইবনে হারব। তিনি বুঝলেন যদি এই নেতাকে আঘাত করা যায় তাহলে শত্রুদের মনোবল ভেঙে যাবে। হানজালা তার ঘোড়াকে দ্রুত সামনে এগিয়ে দিলেন। বাতাস চিরে তিনি ছুটে গেলেন শত্রুদের ভেতরে। চারপাশের যোদ্ধারা অবাক হয়ে দেখছিলেন একজন মানুষ যেন আগুনের মতো লড়ছে। অবশেষে তিনি পৌঁছে গেলেন আবু সুফিয়ানের কাছে। তিনি তলোয়ার তুললেন এবং তার ঘোড়ার উপর আঘাত করলেন। ঘোড়াটি হোঁচট গেল। আবু সুফিয়ান প্রায় পড়ে যাচ্ছিলেন। এক মুহূর্তের জন্য মনে হলো যুদ্ধের ফলাফল হয়তো বদলে যেতে পারে। কিন্তু যুদ্ধের ময়দান কখনো সহজ নয়। ঠিক সেই সময় পেছন থেকে এক শত্রু যোদ্ধা এগিয়ে এলো। সে ছিল দক্ষ যোদ্ধা। সে হঠাৎ করে হানজালার উপর আক্রমণ করল। শহীদের মুহূর্ত। হানজালা রাদিয়াল্লাহু তখন সামনে শত্রুর দিকে মনোযোগী। পেছনের আঘাত তিনি বুঝতেই পারেননি। তলোয়ারের এক শক্ত আঘাতে তিনি আহত হলেন। তিনি ঘোড়া থেকে পড়ে গেলেন মাটিতে। মাটিতে পড়ে থেকেও তিনি লড়াই থামালেন না। তিনি আবার দাঁড়ানোর চেষ্টা করলেন। তার চোখে তখনও ভয় নেই, বরং মুখে ছিল এক অদ্ভুত শান্তি, কারণ তিনি জানতেন তিনি আল্লাহর পথে লড়ছেন। শেষ আঘাতটি এলো। এবার তার শরীর স্থির হয়ে গেল। উহুদের সেই ধুলোময় ময়দানে এক নববিবাহিত যুবক শহীদের মর্যাদা লাভ করলেন। আকাশের সম্মান। যুদ্ধ শেষ হবার পর সাহাবীরা শহীদদের খুঁজছিলেন। ঠিক সেই সময় প্রিয় নবী মুহাম্মদ এক আশ্চর্য কথা বললেন। তিনি বললেন, আমি দেখলাম ফেরেশতারা হানজালাকে আকাশের পানিতে গোসল করাচ্ছে। সাহাবীরা অবাক হয়ে গেলেন। পরে যখন তারা তার স্ত্রীর কাছে জানতে পারলেন যে হানজালা রাদিয়াল্লাহু জানাবাত অবস্থায় যুদ্ধের ময়দানে ছুটে গিয়েছিলেন, তখন সবাই বুঝতে পারলেন কেন এমন সম্মান দেওয়া হয়েছে। সেই দিন থেকে হানজালা রাদিয়াল্লাহু পরিচিত হয়ে গেলেন একটি বিশেষ নামে, গাসিলুল মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের দ্বারা গোসলপ্রাপ্ত সাহাবী। এই ঘটনাটি শুধু একটি যুদ্ধের গল্প নয়, এটা এমন এক ঈমানের গল্প যেখানে একজন মানুষ নিজের সুখ, নিজের জীবন সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন আল্লাহর জন্য। উহুদের সেই ময়দান আজও সাক্ষী হয়ে আছে এক নববিবাহিত সাহাবীর বীরত্ব আর ত্যাগের ইতিহাসের। অলৌকিক ঘটনা। যখন ফেরেশতারা নেমে এসেছিলেন, উহুদের সেই ভয়ঙ্কর যুদ্ধ ধীরে ধীরে শেষ হয়ে এসেছে। ময়দানে তখন এক অদ্ভুত নীরবতা। ধুলোয় ঢাকা মাটি, ভাঙা তলোয়ার, এখানে সেখানে পড়ে আছেন আহত ও শহীদ সাহাবীরা। পাহাড়ের দিকে তাকালে মনে হয় এই পাহাড় যেন সবকিছু নীরবে দেখছে। সেই পাহাড়ই হলো মাউন্ট উহুদ। যুদ্ধ শেষ হবার পর মুসলমানরা শহীদদের খুঁজে বের করতে লাগলেন। কেউ নিজের ভাইকে খুঁজছে, কেউ বন্ধুকে, কেউ প্রিয় সাহাবীকে। মাঠের এক কোণে পড়েছিলেন এক তরুণ যোদ্ধা। তিনি ছিলেন সেই নববিবাহিত সাহাবী হানজালা ইবনে আবি আমির রাদিয়াল্লাহু আনহু। তার শহীদ রক্তে ভিজে আছে। মাটির ধুলা তার পোশাক ঢেকে দিয়েছে। কিন্তু তখনও কেউ জানতো না তার জন্য আকাশে কি অলৌকিক ঘটনা ঘটছে। ঠিক সেই সময় প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকিয়ে এক আশ্চর্য কথা বললেন। তিনি বললেন, তোমরা কি জানো
তোমাদের সঙ্গী হানজালার সাথে কি ঘটছে? সাহাবীরা বিস্মিত হয়ে তাকালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখছি ফেরেশতারা তাকে আকাশের পানিতে গোসল করাচ্ছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেলেন, কারণ ইসলামের শহীদদের সাধারণত গোসল দেওয়া হয় না, তাদের সেই অবস্থাতেই দাফন করা হয়। কিন্তু হানজালা রাদিয়াল্লাহুর ব্যাপারটি ছিল ভিন্ন। কিছু সাহাবী এগিয়ে গিয়ে তার দেহ পরীক্ষা করলেন। তারা দেখলেন তার চুল ভেজা, তার শরীরে যেন পানির ফোঁটা ঝিলমিল করছে। মনে হচ্ছিল যেন অদৃশ্য কেউ তাকে ধুয়ে দিয়েছে। সাহাবীরা বিস্ময়ে একে অপরের দিকে তাকালেন। এমন দৃশ্য তারা আগে কখনো দেখেননি। তারা বুঝতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন তা সত্য। তারপর তারা এই রহস্য জানতে গেলেন তার স্ত্রী জামিলা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহুর কাছে। তারা তাকে জিজ্ঞেস করলেন, যুদ্ধের আগে হানজালা কি গোসল করেছিলেন? জামিলা রাদিয়াল্লাহু কিছুক্ষণ নীরবে রইলেন। তার চোখে তখন অশ্রু। তিনি ধীরে ধীরে বললেন, না, তিনি গোসল করতে পারেননি। সবাই চুপ হয়ে গেল। তিনি আরও বললেন, গত রাতেই আমাদের বিয়ে হয়েছিল। তিনি তখন জানাবাত অবস্থায় ছিলেন। ঠিক সেই সময় যুদ্ধের খবর শুনে তিনি তাড়াহুড়ো করে বেরিয়ে যান। তিনি বললেন, আমি তাকে থামাতে পারিনি, কারণ তিনি বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, আমি দেরি করতে পারি না। এই কথা শুনে সাহাবীদের চোখে পানি চলে এলো। একজন মানুষ তার জীবনের সবচেয়ে আনন্দের রাত ছেড়ে আল্লাহর পথে ছুটে গিয়েছিলেন, আর আল্লাহ তার সেই ত্যাগকে এমনভাবে সম্মান দিলেন যা ইতিহাসে খুব কম মানুষের ভাগ্যে ঘটেছে। মানুষ তাকে গোসল দিতে পারেনি, তাই আল্লাহ আকাশের ফেরেশতাদের পাঠিয়েছিলেন।